हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो फ्रेंड्स, आज के আমি বানাবো ঝিঙে চিংড়ি পাতলা ঝোল। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি নুন হলুদ দিয়ে চিংড়িগুলো যেগুলো আমি মেখে রেখেছি সেগুলো একটু ভেজে নেব। তো চলুন চিংড়ি মাছগুলো ভেজে নিই। চিংড়ি মাছগুলো আমি তো ফ্রেন্ডস, চিংড়িগুলো আমার প্রায় ভাজা কমপ্লিট। এবারে এগুলো আমি তুলে নেব। খুব বেশি পরিমাণে আমি ভাজবো না চিংড়ি মাছগুলো, তাতে খেতে ভালো লাগবে না একদমই। চলুন এগুলোকে তুলে নিই। তো ফ্রেন্ডস, এই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো একে একে দুটো তেজপাতা, আমরা এটা চিংড়ি মাছের ভাজা তেলের মধ্যেই বানাচ্ছি। এরপরে একে একে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা গোটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরে। আপনারা পারলে এর মধ্যে সাদা জিরে ইউজ করতে পারেন, আমি কালো জিরেটা বেশি প্রেফার করি, তার জন্য কালো জিরে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজটা প্রায় নরম হয়ে এসছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। আলুটাকে একটু ভালো করে পেঁয়াজের সাথে কষে নেব। দেখুন আমার আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। পেঁয়াজের সাথে ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করা টমেটো। টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে এটাকে একটুখানি নাড়িয়ে যেতে হবে। দেখুন টমেটো নরম হয়ে এসছে। এরপর আমরা একে একে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে এটাকে আমরা ভালোভাবে কষে নেব। আপনারা পারলে এখানে একটু জল দিতে পারেন, যাতে মশলাটা তলায় ধরে না লাগে। বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি এখানে কিন্তু ধনে গুঁড়ো ইউজ করিনি। আপনারা পারলে এখানে ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন, যদি আপনাদের পছন্দ হয় এগুলো এখানে ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে ধনে গুঁড়ো দিইনি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে ভালো করে কষে নেব। এখানে আমরা ইউজ করব নুন। আপনাদের স্বাদ মতো আপনারা নুন ইউজ করবেন।
এখানে নুন দিয়ে এখানে কিছুক্ষণ কষে নেব। এটাকে এইভাবেই আমি কষতে থাকবো 5 মিনিট। কষে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তাহলে আমার পুরোপুরি কষা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। খুব বেশি পরিমাণে জল দেবো না, অল্প জল দেব, জাস্ট আলুগুলো সেদ্ধ হওয়ার জন্যে। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্যে। তো ফ্রেন্ডস দেখুন আমার ঝিঙে আলু চিংড়ির ঝোলটা প্রায় হয়ে এসছে। তো এর উপর আমি এবার দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। 4টে চেরা কাঁচা লঙ্কা দিলে এর স্বাদটা একটু ভালো আসে আর টেস্ট হয় খেতে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটু চিনি, সামান্য চিনি। বন্ধুরা চিনি দিলে এই তরকারির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় এবং খেতে খুবই সুস্বাদু হয়। আর কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেব। তারপরে আপনাদের দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙের পাতলা ঝোলটা কেমন হলো। ফ্রেন্ডস চিংড়ি মাছের ঝিঙের পাতলা ঝোল প্রায় কমপ্লিট। এবার আমি আপনাদের এটাকে সার্ভ করে দেখাবো। আপনারা এটা বাড়িতে অবশ্যই রান্না করুন এবং আমাকে কমেন্টে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। একদম খুব পরিমাণে গরম পড়লে তখন অনেক রকম বেশি মশলা তেল ঝাল খেতে ইচ্ছে করে না, তখন এই পাতলা চিংড়ি মাছের এরকম ঝোল হলে ভালো লাগে খেতে। তো আপনারা অবশ্যই এটা বানান এবং বানিয়ে আমাকে জানান কেমন হলো আপনাদের এই রেসিপিটা। তো চলুন এরপর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার ঝিঙে চিংড়ি দিয়ে পাতলা ঝোল রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে রান্না করুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। আমাকে অবশ্যই জানান রান্না করে আপনাদের কেমন লাগলো, কমেন্টে জানান। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন। আরও আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। বাই বাই।